অস্ট্রেলিয়া হলো এমন এক গর্ত যে গর্তে ভারত বারবার পড়ে। পুরো টুর্নামেন্টে ভারত উঠতে উঠতে অস্ট্রেলিয়ার গর্তে আটকে যায়। সেই সৌরভ গাঙ্গুলির আমল থেকে শুরু হয়ে বর্তমান সময়ে রোহিত শর্মা পর্যন্ত অস্ট্রেলিয়া বহুবার ভারতীয়দের হৃদয় ভেঙেছে। চীনের দুঃখ হুয়াংহো, আর ভারতের দুঃখ যেন অস্ট্রেলিয়া। ভারতের বাচ্চারা না খেতে চাইলে মা বাবারা বলতেই পারেন, ভাত খাও, নইলে অস্ট্রেলিয়া এসে পড়বে। কারণ ভারতীয়দের কাছে অস্ট্রেলিয়া বাঘ ভাল্লুকের চেয়ে ভয়াবহ কিছু। আর ট্রাভিস হেড তো ডাইনোসরের মতো। ভারতকে সামনে পেলে হেড আরও ক্ষুধার্ত হয়ে যান। ভারতের বিপক্ষে তিনি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করেছেন এবং বর্ডার গাভাস্কার ট্রফিতেও সেঞ্চুরি করেছেন। ভারতকে স্তব্ধ করে দিয়ে অস্ট্রেলিয়ার কিছু জয়ে চোখ বুলিয়ে নিন 2023 সালের 19 নভেম্বর। এদিন নীল সমুদ্রকে স্তব্ধ বানিয়ে হলুদের উৎসব করেছিল। ফাইনালের আগের দিন অজি অধিনায়ক কামিন্স বলেছিলেন, পুরো গ্যালারিকে স্তব্ধ করে উৎসব করতে পারাটার আনন্দ অন্যরকম। ক্রীড়াঙ্গনে এর চেয়ে মধুর প্রাপ্তি আর হতে পারে না। কামিন্স তার কথা রেখেছিলেন। আহমেদাবাদের অতিকায় স্টেডিয়ামে ছিল না কোনো উত্তেজনা, অথচ নরেন্দ্র মোদী স্টেডিয়াম হওয়ার কথা ছিল রঙিন। পুরো বিশ্বকাপে কোথাও থামতে হয়নি রোহিত কোহলিদের, একটি ম্যাচেও হারেনি তারা। তাদের থামতে হয়েছে এমন এক জায়গায় এসে যেখানে হারার অনুশোচনা থাকে সারাটা জীবন। রোহিত শর্মার মনের কথাটা ফারুক আহমেদ অনেক আগেই বলে দিয়েছেন, জীবনটা হইল কুয়া, দুঃখের কুয়া। 2003 সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে 360 রানের টার্গেট তাড়ায় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারত হেরে যায় 125 রানে। রিকি পন্টিং 121 বলে 140 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। ভারতের হয়ে সর্বোচ্চ 82 রান করে রান আউট হয়েছিলেন বীরেন্দ্র সেবাগ। 2015 সালের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল অজিরা। মাইকেল ক্লার্কের সে অস্ট্রেলিয়া দলে জনসনের সঙ্গে মিচেল স্টার্ক বল হাতে আগুন ঝরিয়েছিলেন। ওয়ার্নার স্মিথরা ছিলেন সেরা ছন্দে। ফিনিশিংয়ে ম্যাক্সওয়েলও ক্যামিও উপহার দিতেন। ভারতও কম যায় না। রোহিত ধাওয়ান জুটি প্রতিটি ম্যাচে শক্ত ভিত গড়ে দিত। পরে কোহলি হাল ধরত, কিন্তু হিসাব পাল্টে যায় সেমিফাইনালের সেই ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে অজিরা 328 রানের টার্গেট দেয়। অ্যারন ফিঞ্চ করেন 81, স্মিথ করেন 105। শেষ দিকে মিচেল জনসন 9 বলে 27 রানের কার্যকরী এক ইনিংস খেলেছিলেন। ব্যাট হাতে ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম আঘাত হারেন জনসন। দলীয় 76 রানে ধাওয়ানকে ফিরতে হয়। 78 রানে কোহলি ফিরে যায়। 91 রানে ফেরেন রোহিত। টপ অর্ডার নিমিশেই শেষ। 108 রানে ফেরেন সুরেশ রায়না। এরপর রাহানে, জাদেজা, ধোনিরা মিলে টেনে টুনে 233 রানে গিয়ে থামেন। ম্যাচটা ভারত 95 রানে হেরে যায়। ওয়ানডে ছেড়ে টেস্টে আসা যাক। এখানেও ভারতের দুঃস্বপ্ন হয়ে ধরা দেন ট্রাভিস হেড। 2023 সালের জুনে হেড দেখিয়েছিলেন তিনি কি করতে পারেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা থেকে এক কদম দূরে ছিল রোহিতরা। তবে ওই একটা কদমই তো অনেক কিছু। প্রথম ইনিংসে 469 রান করেছিল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড করেছিলেন 163 রান, চার ছিল 25টি, ছক্কা ছিল একটি। হেডের সঙ্গে স্টিভ স্মিথ করেছিলেন 121 রান। জবাবে প্রথম ইনিংসে 296 রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 270 রানে ডিক্লেয়ার করেছিল অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় ইনিংসে 234 রানে অল আউট হয়ে গিয়েছিল। 209 রানে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। বড়দের মতো ছোটরাও অস্ট্রেলিয়ার সামনে হোঁচট খেয়েছে। 2024 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জিতেছিল। অস্ট্রেলিয়ার করা 253 রানের জবাবে ভারতের ইনিংস অল্পতে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র 3 রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্বপূর্ণ কোনো পার্টনারশিপ করতে পারেনি ভারতের যুবারা। 37 বল বাকি থাকতেই 174 রানে ভারতকে অল আউট করে অস্ট্রেলিয়া। এভাবেই ছোট বড় সবাই অস্ট্রেলিয়ার সামনে ধরা খেয়েছে।